আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে গরু নদীর রামসিদ্ধি গ্রামের হযরত শাহজালাল রহমাত আল্লিন আলামিনের মাছ গজাল মাছ, তো সেখানে আসলাম। তো এইটা হলো ধান্ডবা। তো প্রিয় বন্ধুরা, হোসেন কারিগরের বাড়ি। তো সেখানে আমাদের এইটা একেবারে ছোটোবেলা থেকে আমরা শুনি এখানে বিভিন্ন ধরনের মানুষ, হিন্দু মুসলমান সবাই আসে এখানে, একটা মানত নিয়ে আসে। কারণ যারা আল্লাহওয়ালা অলি ছিল বা তাদের একটা মানে মাছ, এখন এটা আমাদের এখানে গজাল মাছ। আর আরেকটা আছে আপনার ওই যে বলে সেটা জালালি কবুতর। তো সেই ব্যক্তিরই অর্থাৎ শাহজালালেরই হয়তো শাহজালাল রহমাত আল্লিন আলামিন তারই তারই অনুসরণে এই মাছ এবং কবুতর, তারই ভক্ত অনুসারীরা এখানে আসে। আসার পর এখানে একটি নিয়াইতে আপনার মনে করেন এখানে আসতে হয়। আসার পরে এখানে আর কি মানব মাছকে খাবার দেয়। তো আমরা ইতিমধ্যে এখানে আসছি। আসার পর এখানে বসলাম। আজকের দিনে আবহাওয়াটা মোটামুটি একটু ভালো। তো আপনারা দেখতে থাকুন এখানে মাছের দৃশ্য। আমি খাবার দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মানে তুমি খাবার দাও না, দাঁড়া। এই যে এইগুলো দেখো, আমাদের দেখানোর দরকার নেই, মাছগুলো দেখাও, আমরা খাবার দিই, ঠিক আছে? এই যে প্রিয় বন্ধুরা, মাছ আমাদের দ্বার প্রান্তে একেবারে খাবারের জন্য আসছে। তো আপনারা দেখতে থাকুন। আর ঐতিহ্যবাহী সেই হযরত শাহজালাল রহমাত আল্লিন আলামিনের হোসেন কারিগরের বাড়ি রামসিদ্ধি গরু নদী চ্যাংগডিয়া ধান্ডবা। এটা হলো ধান্ডবা। এই মাছগুলো দেখাও। আপনারা যারা আসবেন অবশ্যই এক নাইতে আসবেন। এখানে আসার পর এই মাছের খাবার দিলে আল্লাহ রহমাত আল্লিন আলামিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে আপনাদের ন্যায় তো অবশ্যই পূরণ করতে পারবে বা পারে। এরকম কারে কখন কোন খান থেকে আল্লাহ তাআলা কবুল করবে কেউ বোঝার মানে শক্তি নেই আমাদের। আমরা মানুষ হলো সবার সৃষ্টি, মানে সবার সেরা সৃষ্টি হলাম আমরা মানুষ। তো আমরা আমাদের হাতে কিছুই নেই। রব্বুল আলামিন আমাদের ভাগ্য নির্ধারণকারী এবং আমাদের সব কিছু মালিক সে। তো এক একটা উসিলে এক একটা জায়গায় মানুষকে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে বা মনের ন্যায় পূরণ করে, এটি হলো কথা। তো এটাও একটা আল্লাহর সৃষ্টি, এটা একটা মাছ। তো মাছের খাদ্য খাবার দিতে হলে এটা সহি ন্যায় বা ভালো ন্যায়কে দিতে হয়। আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে লোকেশন অথবা নাম্বার দেওয়া থাকবে। আপনারা এখানে অবশ্যই আসবেন। আপনাদের যদি না চেনেন, এই জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে। আসার পরে গোবিন্দ তার সাথে যুদ্ধ করতে অত শাহজালাল তাকে পরাজিত করে ইসলাম প্রচার করছে। সেই পীরের ঐতিহ্যবাহী সেই পীরের এই গজাল মাছ। বন্ধুরা, মাছগুলা একেবারে দেখা যায় না, কিন্তু খাদ্য ওরা নিয়ে আবার পানির নিচে মানে সাঁতার কাটে। এখন এখানে তুমি পুকুরের চারপাশটা একটু দেখাও, এইভাবে খাড়াইয়ে দেখাও যে আগে এইভাবে ছিল না। এখন সম্ভবত কোনো সরকারি অর্থায়ন অথবা ব্যক্তি স্বার্থে তারা এইভাবে পুকুরের মাছ দেখাও, পুকুরের চারপাশটা সংস্কার করা হয়েছে। মাছ আই গেছে, কিন্তু বড় বড় মাছ আছে, মাছগুলো দেখো। দেখাইতে থাকো, ওই যাই পড়ছে মানে দিয়ে দেন, এই বড় বড় মাছ আই পড়ছে এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই সাথে খাবার নিয়ে আসবেন, মাছের খাবার, গুঁড়া মাছ অথবা রুটি অথবা মাছের যে ধরনের খাদ্য পছন্দ করে ওই খাবারগুলোই এই আপনারা নিয়ে আসবেন। তো দূর দূরান্ত থেকে আপনারা এখানে আসবেন।
একটু সময় নিয়ে তাইলে এখানে ঘোরার মতো বা জায়গা আছে, দেখতে পারবেন। তো প্রচুর পরিমাণ এখানে মাছ আছে। তো মাছগুলো উপরে ওঠে না। আমাদের ছোটোবেলায় যখন আসছি এখানে মাছগুলা মানে অনেক বড় বড় বিগ সাইজের মানে গজাল মাছ এই ধরনের এখানে ছিল, এখনও আছে সম্ভবত, কিন্তু মাছগুলো উপরে উঠতে চায় না। আর এই পুকুরের কোনো মাছ যদি গজাল মাছ মারা যায় তাহলে এই মাছগুলোকে আপনার মানুষের নিয়মে মানুষ যেভাবে মারা যাওয়ার পরে গোসল করায়, তারপরে কবর দেওয়া হয়, জানাজা করে, ওইভাবেই এই মাছগুলোকে সেইভাবে সম্মান দিয়ে দুনিয়া থেকে তাকে কবরস্থ করা হয়। এই মাছটাকে দেখা, হ্যাঁ বড় একটা মাছ। তুমি এইগুলো দেখো, মানে না দেখে এগুলো দেখো। পুকুরের চারপাশটা একটু দেখাও, একেবারে মানে ঘুরে ঘুরে, এই যে এইভাবে এই সাইডগুলো দেখাও। তো আগে যখন আমরা ছোটোবেলায় আসতাম তো তখন এইভাবে ছিল না পুকুরের চারপাশটা। আর এই চারপাশটা বা এখানে অনেক ভবন নির্মিত হয়েছে। এই ভবনগুলো হয়তো বা এখানে স্থানীয় যারা তাদের বসত বাড়ি। পাশাপাশি পাশাপাশি এই পুকুরটাকে সুন্দরভাবে একেবারে সংস্কার করা হয়েছে। আপনারা যারা পুরানি অর্থাৎ এখনকার প্রজন্ম তারা জানেই না যে আমাদের এখানে ঐতিহ্যবাহী সেই গজাল মাছ গরু নদী রামসিদ্ধিতে আছে। তো এটা একটা ইসলামিক দিক নির্দেশনা। তো যে পীর ছিল সেই পীরের অনুসারীরা এইভাবে মাছকে সংস্কার করত, মানে রক্ষণাবেক্ষণ, এবং আল্লাহর তরফ থেকে আমাদের এই গরু নদীতে এখানে এই পুকুরে জন্ম নেয় গজাল মাছ। তো হয়তো এই স্বপ্নের মাধ্যমে তাকে এখানের যে মুরব্বি তাকে ওইভাবে দেখানো হয়েছে। অসেল কারিগরকে, মানে এখানের যে স্থানীয় মুরব্বি সে আছে কিনা আমার জানা নাই, সে মারা গেছে। তো অবশ্য এখানে একটা দান বাক্স রাখা আছে। যদি আপনারা যদি মাছকে খাদ্য বা এখানে এক নাইতে দিয়ে যান, হয়তো বা সেইটা আল্লাহর রহমতে সেইটাকে তারা ওইভাবে ব্যয় করে। এই সাইডে আসো। অনেকগুলো মাছ আছে এখানে, কিন্তু মাছগুলো আগে আমাদের ছোটবেলায় একেবারে হাতের কাছে আসতো, কিন্তু এই মুহূর্তে মাছগুলো আসতেছে না। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রিপশন করবেন, আর কমেন্ট বক্সে ভালো মন্দ একটা বিষয় আপনারা কমেন্ট করে যাবেন। আর আমাদের এই চ্যানেলের ভিতরে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।